মসজিদ পার স্টেডিয়ামে মরহুম আবুল কালাম স্মৃতি কন্ডাক্টর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমজমাট যে ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। দীর্ঘ রমজান ঈদের পর থেকে এই আয়োজক কমিটি মরহুম আবুল কালাম স্মৃতি সংসদ কর্তৃক যে টুর্নামেন্ট আয়োজন করেছে তার মধ্যে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যেখানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাহেদুল আলম, সভাপতি মরহুম আবুল কালাম কন্ডাক্টর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, এবং উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব ফরমানুল্লাহ। আমি শুরু রহমান ভাই, আপনার শেষ অবধি আসা থেকে শুরু করে অর্থাৎ শুরু থেকে শেষ অবধি আসা পর্যন্ত আপনার আয়োজক কমিটির কতটুকু ভূমিকা ছিল আপনার আজকে এই টুর্নামেন্ট আয়োজনে? আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সবাই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। শুরু থেকে শেষ অবধি বলতে এখানে আসলে টুর্নামেন্ট আয়োজন ত্যাগ ছিল, সর্বদা ওরাই ত্যাগ করে গেছে যেন সবাইকে দর্শকদের যারা অতিথি আছে সবাইকে সুন্দর একটা খেলা উপহার দিতে পারে। আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট ছিলাম যে কোনো কিছু হয়ে আমরা ইনশাআল্লাহ সবাই খেলাটা ফাইনাল পর্যন্ত নিয়ে সব সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করবো। আমরা প্রতিটা খেলায় দেখতে পাচ্ছি আপনারা ফিফা স্ট্যান্ডার্ড সিজেকেএস ল্যাম্পটিদেরকে নিয়ে এসেছেন, তো সেই জায়গা থেকে আপনারা কেনটা করলেন খেলার মানটা বৃদ্ধি সিজেকেএস এর থেকে কেন ল্যাম্পটি আনলেন? না, আমরা শুরু থেকে কয়েকটা খেলা পরিচালনা করার পর দেখতেছি যে না আমাদের এখানে টুর্নামেন্টে ভালো ভালো প্লেয়াররা আসতেছে, দেশ বিদেশ থেকে প্লেয়াররা আসতেছে, সে কারণে একটা ম্যাচের মতো গুরুত্বপূর্ণ অবদান লাগে। কিন্তু যে ভালো রেফারি দিয়ে আমরা ম্যাচ পরিচালনা করতে পারি, যেন আমরা সমালোচনার মধ্যে থাকতে পারি। আসলে এই ব্যাপারে আজকের এই ফাইনাল টুকু নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি? আলহামদুলিল্লাহ ফাইনালে পৌঁছে গেছি, ইনশাআল্লাহ ফাইনালে সর্বোচ্চ আমরা চেষ্টা করবো নিজেদের তাদের ব্যাপারে। এটা আমাদের কমিটিকে বলা হয়ে গেছে, সবাই যেন নিরাপত্তাটা দেয়, ইনশাআল্লাহ সুন্দরভাবে শেষ করবো ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের টুর্নামেন্ট চলমান থাকবে কিনা? চেষ্টা করবো সবার সহযোগিতা থাকে। আমরা দেখতে পাচ্ছি